প্রিয় সহযোদ্ধারা, আপনারা দেখেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরুতে কোটা বৈষম্য নিরসনে আন্দোলন শুরু করেছিল, কিন্তু আমরা দেখেছি আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে আওয়ামী ফ্যাসিজমের দোসররা ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং পুলিশের সহযোগিতায় আমাদের ভাইদের উপর গুলি চালিয়ে আমাদের ভাইদেরকে শহীদ করে। কিন্তু বাংলার ছাত্র জনতা তা মেনে নেয় না। বাংলার ছাত্র জনতা অনতি বিলম্বে এক দফা ঘোষণা করেছিল। সারা বাংলার ছাত্র জনতা নেমে এসে কুলি হাসিনাকে তার গদি থেকে নামাতে বাধ্য করে, কিন্তু সেখানে শেষ নয়। আমরা দেখেছি এই দোসররা এখনো আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলমান রেখেছে। আমরা কি তাদের ষড়যন্ত্রকে সফল হতে দেব? আমরা কি সকলে ঐক্যবদ্ধ আছি? বাংলার মানুষ কি ফ্যাসিস্টদের ভয় পায়? আমরা কি রক্ত দিতে জানি? আমরা কি প্রস্তুত আছি? তাহলে একসাথে বলি দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় দেশে যাবে অন্যায়, রক্তের বন্যায় শহীদের রক্ত বৃথা যেতে দেব না। আমার ভাইয়ের রক্ত, আবু সাঈদের রক্ত, আবু সাঈদের রক্ত, আবু সাঈদের রক্ত বৃথা যেতে দেব না। তাহলে বলেন, আগামীকাল যদি কেউ আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে আসে, আমরা কি মাঝে প্রস্তুত থাকবো? আমরা কি রক্ত দিতে প্রস্তুত আছি? প্রিয় দেশবাসী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে সকল গণবিপ্লবের ট্রান্সলেশন ঘটিয়েছিল, মূলত জনতার কথার ট্রান্সলেশন ঘটিয়েছিল, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই গণবিপ্লবকে ধরে রাখতে তাদের এই সপ্তাহে যে রেজিস্ট্যান্স উইক কর্মসূচি ঘোষণা করেছে, তারই অংশ হিসেবে আজকে তৃতীয় দিন আমাদের শাহবাগে অবস্থান এবং শহীদদের স্মরণে পদযাত্রা, মোমবাতি প্রজ্বলন ও দোয়া প্রার্থনার আয়োজন করেছে। বন্ধুগণ, আমরা কি সকলে সেই কর্মসূচিতে অংশগ্রহণ করব? আমরা কি সকলে থাকবো? আমরা কি মোমবাতি প্রজ্বলন করব? আমরা কি শহীদদের জন্য দোয়া প্রার্থনা করব? তাহলে আজকে আমরা এখান থেকে কিছুক্ষণ পরে এই প্রোগ্রাম শেষ হওয়ার পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আমরা রাপা প্লাজা অভিমুখী একটি গণ পদযাত্রা করতে চাই। সন্ধ্যার পর পরে আমরা মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে শহীদদেরকে স্মরণ করব এবং তাদের প্রার্থনা করব। আজকের যে সম্প্রীতি সমাবেশ প্রোগ্রাম আয়োজন করেছে, সেই সম্প্রীতি ছাত্রদের পক্ষ থেকে আমি সমন্বয়তা প্রকাশ করছি। আপনারা জানেন, আমাদের সকল গণবিপ্লবের আওয়ামী ফ্যাসিজমের সারা দেশে বিভিন্ন স্থানে আমাদের সংখ্যালঘু ভাইদের বাড়ি ঘরে, উপাসনালয়ে হামলা করে, রাষ্ট্রীয় সম্পত্তিতে হামলা করে, কিন্তু আমরা তারপরে দেখেছি বাংলার ছাত্র জনতা মাঠে নেমে এসে সেগুলোকে কিভাবে পুনরুদ্ধার করা যায়, কিভাবে হামলা দেখানো যায়, রাজপথে নেমেছিল বাংলার ছাত্র জনতা। আগামী থেকে আমরা সেগুলোর জন্য সকলে একসাথে প্রস্তুত আছি। আমরা কি সম্প্রীতির বাংলাদেশ করতে পারবো? বাংলাদেশ আর কে এরকম পরিকল্পনা করতে পারবে? তাহলে আমি এখানে আমাদের আজকের সভাপতি বক্তব্য শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের বৈষম্য ছাত্র আন্দোলন যে প্রোগ্রাম, সেখানে উপস্থিত থাকার আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম।